নাজমুস সালিহি। আমরা আজকে প্রথম রমজানে ইফতার বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এসেছি পুরান ঢাকার চক বাজারে, সেই ৩০০ বছরের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে থাকা এক ইফতার বাজারের গল্প শোনাতে। এখানে কি পাওয়া যায়, সেই মুঘল যে বাদশাহী স্বাদ খাবারের, মুখরোচক খাবারের যে স্বাদ, সে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এবং কালের আবর্তে কি ধরনের সংযোজন ঘটেছে এবং সেগুলোর দামই বা এখন কত, কি অবস্থা, তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি আজকের ইফতার বাজারে। এই পুরান ঢাকার যে ইফতার বাজার, চক বাজার, এটির ইতিহাস এখন থেকে ৩০০ বছর আগের এবং এখানে যে এই যে পুরান ঢাকার যে শাহী চক বাজার, যে শাহী মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে এই পুরান ঢাকার যে চক বাজারের যে ইফতার বাজার, সেটি আসলে যাত্রা শুরু হয়েছিল, সেটি এখনো টিকে আছে। কালের আবর্তে এটি নানা রং রূপ ঢং বদলালেও সেই ইতিহাস, ঐতিহ্য আর যে আবেগ, তাকে আসলে কেন্দ্র করে এখনো এখানে দেশের বলা চলে সব থেকে বড় এবং ইফতার বাজার কিন্তু এখানেই। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা। আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। পুরান ঢাকার চক বাজারে 1776 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন শাহী মসজিদ। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চক বাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে বসা শুরু করে মুখরোচক ইফতারের ভাসমান বাজার। সেই থেকে পথ চলা। প্রতি বছর সামনে রেখে, ইফতারকে সামনে রেখে এখানে যে পসরা বসে, তার মধ্যে এখানে সব বাহারি খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এই বাহারি খাবারগুলোর মধ্যে রয়েছে সুতি কাবাব, জালি কাবাব, শিক কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং পরোটা, ছোলা, বিভিন্ন ধরনের কাকলেট, শাহী জিলাপি, পেঁয়াজু সহ নানা পদের খাবার। এছাড়া রয়েছে শাকপুলি, ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির কানের রোল, খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা। আপনি জানেন যে পুরানো ঢাকার যেই খাবারের যে আসলে ঐতিহ্য, সেই ঐতিহ্যর একেবারে ফুল এখানে বলা চলে যে পসরা সাজিয়ে বসেছেন এখানকার দোকানিরা। যারা এখানে আছেন তারা বলছেন যে পুরান ঢাকার যে আদি ঐতিহ্য, স্বাদে এবং মশলার যে তারা যে ব্যবহার করেন, সেটি তাদের আসলে একেবারে বংশ পরম্পরায় পাওয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জাফরানি যে শরবতে মহাব্বত, পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে ফালুদা এবং এগুলার যে স্বাদ। এখানে আপনি জানেন যে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় আসলে টিকে রয়েছে যে কোমল পানীয়গুলোর দোকান, তার মধ্যে নুরানি লাচ্ছি, বিউটির লাচ্ছি, এগুলো কিন্তু 100 বছর পেরিয়েছে। তারা রমজান উপলক্ষে সেই খাবারগুলোকে সুন্দরভাবে নিয়ে এসে রোজাদারদেরকে যাতে দেয়া যায়, তারা সেই ব্যবস্থা তারা এখন করেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে যে বড় বাপের পোলাই খাই নামক একটি সব থেকে মুখরোচক খাবার, এখানে সেই খাবার কিনতে কিন্তু শুধু ঢাকা নয়, ঢাকার বিভিন্ন আশেপাশ থেকেও কিন্তু অঞ্চল থেকেও এখানে অনেক লোকের সমাগম হয়। এবং পুরান ঢাকার বাসিন্দা যারা এখানে আসছেন, তারা বলছে শুধুমাত্র এই পুরান ঢাকার যে তাদের কয়েক পুরুষের যে বংশ পরম্পরায় এখানকার যে ঐতিহ্য, তা দিয়ে আসলে তাদের ইফতার না করলে তাদের ইফতার পরিপূর্ণ অপূর্ণ থেকে যায়। ইফতারের যে প্লেট, সেই প্লেটে যদি বড় বাপের পোলাই খায় অথবা এখানকার শাহী মোগলাই পরোটা কিংবা জাফরানি শরবত যদি না থাকে, তাহলে তাদের সেই পূর্বপুরুষদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আসলে অনেকটাই তারা বলছেন সেখানে আসলে অপূর্ণ থেকে যায়। সেই স্বাদ নিতে তারা ছুটে আসেন শুধু পুরান ঢাকার যারা বাসিন্দা রয়েছে তারা নয়, বিভিন্ন রাজধানী যে আধুনিক নগরের যে আধুনিকায়ন ঘটেছে, এই আধুনিক ঢাকাতেও কিন্তু অসংখ্য মানুষ। আমরা এখানে দেখছি যে মিরপুর উত্তরা থেকেও কিন্তু অনেক মানুষজন এখানে আসছেন এবং তারা পুরান ঢাকার যে মুখরোচক খাবারের যে বাদশাহী স্বাদ, তারা বলছেন যে এই স্বাদ নিতে তারা এখানে আসছেন, বিশেষ করে যেটা ভোজন রসিক। এবং অনেকে আছেন, আপনি জানেন যে পুরান ঢাকায় বসবাস, তাদের এখানে জন্ম বেড়ে ওঠা, কিন্তু তারা বিভিন্ন কারণে ঢাকার বিভিন্ন অঞ্চলে আসলে বসবাস করেন। তারা বলছেন তাদের যে পূর্বপুরুষদের যে ঐতিহ্য, তারা এখান থেকে তা ধারণ করার জন্য বা সেটিকে তারা রমজানের সেই ইফতারের পরিপূর্ণতাকে দিতে তারা এখানে ছুটে এসেছেন। আমরা আসলে এখানে আসার পরে যে পুরান ঢাকার যে শাহী খাবারগুলোর মধ্যে অন্যতম একটি বড় বাপের পোলাই খাই, সেটা নিয়ে আসলে একটু কথা বলতে চাই। বড় বাপের পোলাই খাই নিয়ে এখানে যিনি আছেন, এখানকার যিনি শেফ, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের এটা কত বছরের পুরানো এবং হচ্ছে যে আপনারা এখানে কি কি উপকরণ দিয়ে আসলে এই বড় বাপের পোলাই খাই তৈরি করেন? এটা কত বছরের ঐতিহ্য আপনাদের? এটা 300 বছরের ঐতিহ্য, এটা ব্রিটিশ আমলের থেকে। মানে আপনার বাবা বিক্রি করতো, তারপরে আপনি করছেন এমন? আমার বড় ভাই পরে আমি করি।
এখানে 12টা মশলা আছে, 12টা আইটেম আছে, জলমুল আছে, জলমুল আছে। একটু যদি আরেকজনের সঙ্গে একটু কথা বলি যে আপনারা এটা কত বছরের আপনাদের এটা ঐতিহ্য? 70 বছর ধরে আমার দাদারা করেছে, বাপেরা করেছে, এখন আমরা এই দুই ভাই মিলে করতেছি। এখানে আপনারা কত ধরনের মশলা কি কি বানান? 12টা আইটেম 12টা মশলা দিয়ে তৈরি হয়। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এদিকে কোয়েল পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, খাসি পাওয়া যায়, খাসির লেগ পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, কবুতর পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, কোয়েল পাখি পাওয়া যায়। এটি সবই বড় বাপের পোলার মধ্যে মিক্স, গরু বাদে হিন্দু মুসলিম সবাই খায়। শুনছিলেন যে আসলে এখানে যে পুরন ঢাকার যে ঐতিহ্য, যে বড় বাপের পোলাই খায়, তার স্বাদ, মশলা এবং তার উপকরণ নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনারা দেখছেন সময় টিভি রমজান জুড়ে আয়োজন ইফতার বাজারের বিশেষ আয়োজন ইফতার বাজার। দর্শক, বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সালেহি। আপনারা দেখছেন রমজান মাস জুড়ে সময় টিভির বিশেষ আয়োজন ইফতার বাজার। আজকে ইফতার বাজারের খবর জানাতে আমরা এসেছি পুরান ঢাকার চকবাজারে, সেই 300 বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে ধারণ করে টিকে থাকা এক সম্ভ্রান্ত এক ইফতার বাজারের খোঁজে। এই ইফতার বাজারটি আসলে 1600 শতকে বাংলার সুবেদার শায়েস্তা খান এখানে চকবাজারে একটি মসজিদ নির্মাণ করেন। 1700 দশকে সেই মসজিদটিকে, 1700 খ্রিস্টাব্দে সেই মসজিদটিকে আধুনিক মসজিদে মুর্শিদ কুলি খান সেই মসজিদটিকে আধুনিক মসজিদে রূপদান করেন। এরপর থেকেই এই মসজিদকে কেন্দ্র করে এখানে সেই সময়ে বসা শুরু করে ইফতার বাজার। সেই ইফতার বাজার কিন্তু এখনো টিকে রয়েছে, যার ইতিহাস হতে চলেছে 300 বছরেরও বেশি। সেই সময়ের যে খানদানি স্বাদ, ঐতিহ্য, খাবারের যে মুখরোচকতা, তা এখনও ধরে রেখে বংশ পরম্পরায় সেই ঐতিহ্যকে এখনো টিকিয়ে রেখেছে পুরান ঢাকার বাসিন্দারা। এবং শুধু পুরান ঢাকা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে আসেন সেই মুঘল বাদশাহী খাবারের যে মুখরোচক স্বাদ, তা উপভোগ করার জন্য দেশের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। আর যারা পুরান ঢাকার বাসিন্দা যারা রয়েছেন, বিশেষ করে যারা এই ব্যবসাটি এখনও করছেন, তারা বলছেন সেই সময় থেকে আসলে তাদের কয়েক পুরুষ ধরে তারা সেই রন্ধন শিল্পের যে আদি ঐতিহ্য, সেটিকে তারা এখনও ধরে রেখেছেন। অর্থাৎ ওই সময় তারা যে ধরনের মশলা, যেই ধরনের খাবারকে তারা পরিবেশন করতেন ইফতারোজাদারদের জন্য, তাদের বংশ পরম্পরায় তারা সেটিকে আসলে শিখে রেখেছেন এবং সেইভাবেই তারা সেই মশলা, সেই আদি স্বাদের রহস্য তারা এখনও সেটিকে গোপন রেখেই তারা স্বাদে অনন্য হিসেবে টিকে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে শাহী মোগলাই পরোটা, পুরো কোয়েলের কাবাব আছে, শিক কাবাব, এবং এখানে যে বিশেষ করে পুরান ঢাকার যে বিভিন্ন এলাকা থেকে যে কোমল পানীয়ের যে এখানে যে এক ধরনের বিস্তার রয়েছে। আপনি জানেন যে কয়েকটি পুরান ঢাকার কয়েকটি কিন্তু শরবতের দোকান এখানে 100 বছর পেরিয়েও টিকে আছে। সেই বিউটি লাচ্ছি কিংবা অন্যান্য যে শরবতের দোকানগুলো রয়েছে, বিশেষ করে পেস্তার শরবত, জাফরানের শরবত এবং আরও অন্যান্য যে আছে, সেগুলোর কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছে। এখানে যে খাবারগুলো পাওয়া যায় শুধুমাত্র এখানে যে রমজানকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে, সেখানে রয়েছে শিক কাবাব, সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, ছোলা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু সহ নানা পদের খাবার। এই খাবারগুলো যে আগের যে ঐতিহ্য, তারা বলছেন যে মুঘল শাহী যে খাবারের যে স্বাদ, সেই স্বাদ তারা আসলে ধরে রাখার চেষ্টা করছেন। এর আগে আমরা একটি বড় বাপের পোলাই খাই, এই পুরান ঢাকার সবচাইতে ঐতিহ্যবাহী এবং সবথেকে আলোচিত একটি ইফতারের উপকরণ, সেটি নিয়ে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের কোমল পানীয় আইটেম রয়েছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনাদের এটা কত বছরের ঐতিহ্য এবং আপনার এখানে কি কি রয়েছে, যদি একটু জানাতেন। আমাদের এই জায়গায় মনে করেন আমি আজকে 25 বছর যাবত এই জায়গায় বিক্রি করি। আপনার পেস্তা বাদামের শরবত বিক্রি করি, ফালুদা বিক্রি করতে আসছি, তারপর আপনার গোরানি বিক্রি করতে আসছি। এখানে একটা কোমল পানীয়ের দোকান ছিল, এবং পাশাপাশি আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, যেটি আমরা বলছিলাম, যেখানে দেখছেন যে পুরো মুরগি, কোথাও কোথাও কিন্তু মানে খাসির রান, খাসি, তারপরে হচ্ছে যে গরুর কাবাবও কিন্তু এখানে রয়েছে। এই কাবাবগুলোর পাশাপাশি এই অঞ্চলে এখানকার যেই প্রধান যে আকর্ষণ, আমি যেটা বলছিলাম যে বড় বাপের পোলাই খাই, সেটা সংগ্রহ করার জন্য, সেই স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছুটে আসছেন। এবং গত বছরের তুলনায় এবছর দাম একটু বেড়েছে। এটি হচ্ছে
ক্রেতাদের অভিযোগ। আর বিক্রেতারা বলছেন সব কিছুর দামই আসলে বেড়েছে, সুতরাং তারা কেউ কেউ বলছেন তারা গত বছরের যেই দাম ছিল সেই দামই আসলে রাখার চেষ্টা করছেন। সব মিলিয়ে বলা যায় যে 300 বছরের যে একটি ঐতিহ্যবাহী জমজমাট একটা ইফতার বাজার, সেটিকে আসলে স্বাদ গন্ধে যেমন অনন্য, সেই ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে এখানে পুরান ঢাকা বাসিন্দারাই শুধু নয়, ঢাকার বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এখানে লোকজন ছুটে আসছেন সেই খাবারের যে বাদশাহী স্বাদ, খাবারের যে বাদশাহী স্বাদ উপভোগ করার জন্য। এই ছিল আজকের মতো। আগামীকালকেও দেশের কোনো এক প্রান্ত থেকে আমরা হাজির হয়ে যাব সময় টিভির বিশেষ আয়োজন ইফতার বাজার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। সবাইকে শুভেচ্ছা।